গাছ কেটে পুরোপুরি ব্যাপারটা করা হয়, টানা চোখে রয়েছে। পরপর স্টুডিওতে মা চলে যাচ্ছে তার ভক্তের বাড়িতে। কপালের অংশটাতে সাদা রঙের কালী প্রতিমা, কারণ এখানে ভূতেরা তৈরি হয়। কিউট যে কালী। কদিন আগেই আমি কুমারটুলিতে এসেছিলাম কালী ঠাকুর কিভাবে তৈরি হচ্ছিল সেটা দেখার জন্য। আজকে আবারও আসলাম, তার কারণ হলো সেদিনকারে কালী ঠাকুরের রং সেভাবে আমি দেখতে পাইনি। তাই আজকে রং কতটুকু হলো আর প্রস্তুতির কতটুকু সেটা দেখার জন্য চলে আসলাম। সমগ্র কুমারটুলিতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কোথাও চক্ষুদান হয়ে গেছে, আবার কোথাও চক্ষুদান হবে। রঙের কাজ আজ দেখা যাক কতটুকু সম্পন্ন হয়েছে। পরপর স্টুডিওতে এই যে ঠাকুর সাজিয়ে রাখা এবং রঙের কাজ কমপ্লিট করা, এই সময়টাতেই শিল্পীরা ব্যস্ত থাকেন। এই স্টুডিওটাতে একদম কুমারটুলি থেকে প্রবেশ করলেই একদম সামনেই যে স্টুডিওতে দেখতে পাচ্ছি অনেক এরকম শ্যামাকালী রয়েছে এবং তাদের যে সাজের কাজটা সেটা কিন্তু অনেকাংশে কমপ্লিট। এখানে চলছে ঠাকুর বের করার যে কাজ, সেটা একদম সম্পূর্ণ ঠাকুর এখানে রেডি হয়ে গেছে এবং ভক্তের বাড়িতে পৌঁছে যাবে এই ঠাকুর। বাহ, কি সুন্দর সাজটা দেখো, মায়ের সাজটা কিন্তু খুব সুন্দর, দারুণ একটি ঠাকুর। আমি একদম প্রবেশের শুরুতেই এরকম শ্যামা মায়ের দর্শন আমি পেলাম। তো জাস্ট দুটো তিনটে দিনেরই অপেক্ষা, তার আগেই এরকম মা চলে যাচ্ছে তার ভক্তের বাড়িতে। সেই দৃশ্য তোমাদেরকে দর্শন করাচ্ছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে। আরও একটি বিশাল আকৃতির প্রতিমা, যে স্টুডিও থেকে বেরালো সেইখানেই আরও একটি বিশাল আকৃতির প্রতিমা রয়েছে। একদম বাংলা মুখের মা এখানে সেজে উঠেছেন এবং এই যে সাজটা খানিকটা ঠিক এরকম, মায়ের এরকম লাল রঙের বেনারসি শাড়ি, আর মুকুটের অংশটা থেকে এখনো অবধি এখানে রেডি করা হয়নি। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগে দেখে, শিল্পীরা এরকম বাড়ির প্রতিমাও যেরকমটা গড়ছেন সেরকম একাধারে এই একই প্যারালালি চলছে বারোয়ারি প্রতিমার কাজও। ঠিক আছে, এই জিনিসগুলোকে ভালো লাগে, দেখো খুব সুন্দর লাগছে না? সারিবদ্ধভাবে সাজানো রয়েছে সমস্ত প্রতিমাগুলি পরপর। মায়ের হাতের এখানে কালার করার যে কাজটা সেটা এখন চলছে, আর এখানে চলছে এই যে রঙের যে কাজ, স্প্রে রং করে পুরোপুরি যে ফিনিশিংয়ের কাজ সেটা চলছে। একটা গলির মধ্যে চলে আসলাম, সেখানে এই যে প্রতিমা তৈরি হয়েছে সেটা একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। কিছু প্রতিমা এখানে সাজ এখন অবধি কমপ্লিট নয়, আবার কিছু সাজ সম্পূর্ণ কমপ্লিট এখানে অনেকটাই রয়েছে। বাহ, এরকম খুব সুন্দর শ্যামাকালী। এর আগেও দেখেছি স্টুডিওটি, এই শান্তিপদ পাল অ্যান্ড সন্সের স্টুডিও। এখানে কিন্তু ভর্তি প্রতিমা রয়েছে এবং কি সুন্দর সুন্দর প্রতিমা দেখো, পরপর সমস্ত প্রতিমাগুলি সাজানো রয়েছে এবং সাজেরও কাজ অনেকটা কমপ্লিট হয়েছে। এই মায়ের সাজটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, একদম মুন্ডমালা পরে রয়েছেন মা এখানে। মায়ের এই প্রতিমাটা আমার খুব ভালো লাগলো, তার কারণ এই কপালের অংশটাতে যে কালারটা সেটা অন্য রকমের এবং মায়ের একদম রূপটা কিন্তু অন্য রকম দেখতে, ভালো লাগলো দেখতে টোটালটা। আমি জানি না তোমাদের কীরকমটা লাগছে, এখানে অনেকগুলি প্রতিমাই রয়েছে, তবে এই প্রতিমাটি স্পেশালি আমার ভালো লাগলো। মানে মুখের অংশটা একদম বাংলা মুখের মা কালী এখানে রয়েছেন। চালচিত্রের একদম ওপরের অংশটাতে রয়েছে ময়ূর। তোমরা অনেকেই আছো যারা কমেন্ট করে থাকো ছোট কালী ঠাকুরের জন্য। এরকম ছোট সাইজের কালী ঠাকুর অনেক এখন কুমারটুলিতে আমি দেখতে পাচ্ছি। এই একদম ঢোকার পরেই বাঁ দিকে এই স্টুডিওটা পড়ে। ঠিক আছে, তো এখানে এরকম বাড়ির প্রতিমা তৈরি হচ্ছে অনেক, একদম এরকম ছোট যেরকম রয়েছে তার থেকে একটু বড় রয়েছে, আর তার থেকে আর একটুখানি বড় রয়েছে। ছোট মাঝারি থেকে শুরু করে সমস্ত রকমের প্রতিমা এখানে তোমরা পাবে। এখানে শ্যামা কালীও তুমি যেরকম দেখতে পারবে একাধারে, এই যে কালী ঠাকুরের রূপ সেরকম কালীও দেখতে পাবে তোমরা। আর অনেকে আছেন যারা এই যে রেডিমেড যে কালী ঠাকুরগুলো এখানে তৈরি হয়ে থাকে সেরকম কালী ঠাকুরও নিয়ে যান। এটাও বাড়ির জন্যই একদম শ্রেয় বলা যেতে পারে। এটা একদম এই গীতাঞ্জলি শোলা শিল্পালয়, সেখানেই এই কালী ঠাকুরগুলো রয়েছে। শুধুমাত্র কালী ঠাকুর না, তুমি এখান থেকে দুর্গা ঠাকুর থেকে শুরু করে আরও অনেক রকমের ঠাকুর সেটাই তুমি নিয়ে যেতে পারো এখান থেকে। এগুলো কিন্তু একদম রেডিমেড তৈরি করা 12 মাসই তুমি পাবে এখানে। এই একটা স্টুডিওর সামনে আমি রয়েছি, যেখানে দেখাই তোমাদেরকে এরকম ছোট কালী ঠাকুর রয়েছে, শিব ঠাকুর যে রয়েছেন এখানে। কি সুন্দর মুখটা দেখো, ফিনিশিংটা দেখো কতটা সুন্দর। ছোট থেকে মাঝারি থেকে একদম বড় মাতৃ প্রতিমা এখানে তৈরি হচ্ছে। ভিতরেও রয়েছে এরকম বাংলা মুখেরও মা কালী। ঠিক আছে, প্রত্যেকটা ঠাকুরই এখানে খুব সুন্দর। শিল্পী কালীচরণ পালের স্টুডিওতে প্রত্যেকবারই আমি দুর্গাপুজোর সময় আসি। এখানে যে ফিনিশিংটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকে, রং বেরঙের সুন্দর কালারফুল হয়ে থাকে। এবছরও তার অন্যথা নয়, এবছরও দেখতে পাচ্ছি বিভিন্ন কালী ঠাকুরের বিভিন্ন যে ফিনিশিং, সেরকম ফিনিশিং। এটা যেরকম একটা কালারের ওপর করা হয়েছে, এরকম
যেরকম এখানে রয়েছে শ্যামা কালী। আরও যদি এইদিকে দেখাই তোমাদেরকে, দেখো এই মায়ের চুলের অংশটা একটু অন্যরকম করে করা। এই পাশটাতেও যদি তোমাদেরকে দেখাই, একটু বড় রকমের যে প্রতিমা রয়েছে এই পাশেও, এখানে প্রত্যেকটা মানে ফিনিশিংটা এত সুন্দর করা হয়। এই একটি কালী ঠাকুর এরকম সোনালী বর্ণের তৈরি করা হয়েছে, এটা একটা অন্যরকম লাগলো আমার দেখে। ঠিক আছে, তো মানে প্রত্যেকটি প্রতিমার মধ্যে একটা আলাদা ব্যাপার, সেটা তুমি পাবে এখানে আসলে। কখনো কি তোমরা এরকম সাদা রঙের কালী প্রতিমা দেখেছো? আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং ঘিয়ে কালারের সাদা রঙের কালী প্রতিমা এই কালীচরণ পালের স্টুডিওতেই রয়েছে এরকম ধরনের প্রতিমা। যারা আমার ভিডিও দেখে তারা সবাই মোহনবাসী রুদ্রপালের স্টুডিও চেনে। ঠিক আছে, এখানে এবার কালী ঠাকুরটা দেখো তৈরি যেটা হয়েছে, মায়ের অসাধারণ রূপ। কিন্তু এখানে এরকমটা রূপ আমি সারা কুমারটুলিতে দেখতে পাইনি। এরকম অন্য রকমের রূপে মা এখানে রয়েছেন, এবং চারপাশে আরও কালী ঠাকুর রয়েছে, কিন্তু সেগুলো একই রকমের, কিন্তু এই রূপটা কিন্তু মায়ের একটু অন্য রকমের লাগলো, এবং অনেকটাই বড় প্রতিমা এখানে রয়েছে। তার পিছনের অংশটাতে এই আরেকটি প্রতিমা, এটাও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো। শিল্পী থেকে সহশিল্পী তারা এখন কিন্তু কাজ করছেন, একদম শেষ মুহূর্তে লাস্ট মিনিট যে প্রিপারেশন সেটা চলছে এই মুহূর্তে। রঙের যে কাজ থেকে শুরু করে বাকি ফিনিশিং টাচ সবটাই এখন দেওয়ার পালা। কি বিশাল মায়ের প্রতিমা, এখনও যদিও সম্পূর্ণ রূপ পায়নি মা। থিম যতই আসুক না কেন, মায়ের এই যে একটা রূপ, মানে মাকে মা রূপে যে দেখা, সেটাতে যে আলাদা একটা মাধুর্য রয়েছে, সেটা কিন্তু অন্য কিছুতেই নেই। এখানে যে কটি প্রতিমা আমি দেখতে পাচ্ছি একদম বাংলা মুখের রয়েছে, এইভাবেই সেজে উঠেছে। যদিও আমি ভেবেছিলাম যে প্রত্যেকটা ঠাকুরই দেখাবো যেটা রং হয়েছে, কিন্তু এই ঠাকুরটি রং হয়নি, তাও দেখাচ্ছি, এতটা ভালো লাগলো। দুটো শিয়াল রয়েছে নিচে, কিন্তু এখানে অসুর রয়েছে, অন্য রূপে রয়েছে মা, একদম অন্য রূপে ধরা দিচ্ছে। বিশাল বিশাল কালী প্রতিমা এখানে তৈরি হয়েছে, চোখটা খুব সুন্দর লাগছে, আঁকাটা চোখ যে এঁকেছে খুব সুন্দরভাবে এঁকেছে। কিন্তু তারা মায়ের একটি মূর্তি রয়েছে এখানে, এটাও বড় বেশ, রংটা হয়নি এখন, রংটা হয়ে গেলে ভালো লাগবে দেখতে টোটালটা। শিল্পী এখানে চক্ষুদান করছেন, সেই মুহূর্তে তোমাদেরকে খানিকটা তুলে ধরছি। আরও কিছু ছোট ঠাকুর দেখাই তোমাদেরকে। এই রয়েছে ছোট ঠাকুর মটল, এবং পিছনের দিকে এরকম এই যে স্টুডিওটাতে অনেক এরকম ছোট ছোট ঠাকুর সেটা কিন্তু পাওয়া যাচ্ছে, বেশ সুন্দর সুন্দর সাজের ঠাকুর। একই প্রতিমা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে সেজে ওঠেন। এই যে মাঝখানে যে শ্যামাকালীকে তোমরা দেখতে পাচ্ছ, তার মুকুটটা কিন্তু অনেকটা বড়, অনেক এরকম উঁচু অনেকটা চলে গেছে। এই ধরনের মুকুট শান্তিপুর বা নদিয়া স্টাইলে এরকম ধরনের সাজানো হয় মাকে। আমি যখন ওখানে যাই ঠাকুর দেখতে, তখন এরকম রূপেই মাকে দেখতে পাই। কালী ঠাকুরের সাথে সাথে এই জায়গাটাও কুমারটুলিতে খুব বিখ্যাত হয়ে গেছে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে এই ঢাকেশ্বরী মন্দিরের একদম পাশে, কারণ এখানে ভূতেরা তৈরি হয়। এই ভূতের যে চক্ষুদান সেটা এখন চলছে এখানে, আমি দেখতে পাচ্ছি লটস অফ ভূত, সমস্তটা বিভিন্ন রূপের যে ভূত সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। প্রত্যেক বছরই আমি আসি এখানে দেখতে। এটা ভূতের পর আবার চলে আসলাম শ্যামা মাকে দর্শন করাতে। আচ্ছা, তোমাদের কোন রঙের মায়ের যে প্রতিমা সেটা ভালো লাগে বেশি? এই অ্যাশ কালারের যে মা কালীর প্রতিমা হয় সেটা, নাকি শ্যামা মায়ের যে কালী মানে রূপ হয়, শ্যামা মায়ের রূপ হয় সেটা, নাকি কালো রূপে মা যে সেজে ওঠেন সেই কালী? কোনটি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই জায়গাটাতে একত্রে অনেকগুলি কালী প্রতিমা সেটা কিন্তু তৈরি হচ্ছে, এবং এখানে দুর্গা প্রতিমাও অনেক তৈরি হয়। এই মানে স্পেসিফিক এই যে জায়গাটা ভিতরের দিকে একটি জায়গা কুমারটুলি, মায়ের রুদ্র রূপ যেরকমটা আমরা দেখতে পাচ্ছি, আবার মায়ের একদম বাংলা মুখে মা যেভাবে সেজে ওঠেন সেভাবেও মাকে আমি দেখতে পাচ্ছি এখানে। এই মাতৃ প্রতিমার সাজগুলো এরকম পুরোপুরি গোল্ডেন সাজে মা সেজে উঠেছেন। ঠিক আছে, মুকুট থেকে শুরু করে প্রত্যেকটি অর্নামেন্টসের প্রত্যেকটি অংশ গোল্ডেন। এখানে সবেমাত্র মুখের কাজ করা হয়েছে এখানে মহাদেবের। ঠিক আছে, পরপর এই দুটি প্রতিমা দেখছি গোল্ডেন সাজে, আরও এই দিকেও রয়েছে বেশ কিছু প্রতিমা। কিছু প্রতিমা এরকম শাইন মানে ফিনিশিং করা হয়, আবার কিছু প্রতিমাতে এরকম ম্যাট ফিনিশিং সেটা করা হয়, সেটা কাস্টমারের যে চয়েস সেটা বুঝেই করা হয়। ইতিমধ্যে কুমারটুলিতে তোমরা এই কিউট যে কালী, সেই কালী দেখেছো, আমি একটুখানি দেখাই তোমাদেরকে। এখানে কিন্তু রংটা এখনো হয়নি, মাটির কাজই সম্পন্ন হচ্ছে এখনো। ঠিক আছে, মায়ের মুখটা কিন্তু একদম বাচ্চা মেয়ের মতো, একদম সেভাবেই মা সেজে উঠছেন। বেশিটা হাইটও না, একদম
ছোট্টর ওপরে বেশ ভালো লাগছে দেখতে টোটালটা, মানে ফিনিশিংটা যখন হবে তখন আরও বেশি ভালো লাগবে দেখতে। শিল্পী সনাতন পাল তার যে স্টুডিও, তার স্টুডিওর সামনে আমি চলে আসলাম। এখানেও দেখতে পাচ্ছি যেরকম বাংলা মুখের যে মা কালী, সেই মা কালীর প্রতিমা এখানে তৈরি হয়েছে এবং টোটালটাই এখানে এই লাল রঙের যে বেনারসি, সেই বেনারসির সাজে মা সেজে উঠেছেন। এখানে ছোট বড় মাঝারি এখানেও সব রকমের মা কালীর প্রতিমা দেখতে পাওয়া যাচ্ছে। ওই যে একটু আগে বলছিলাম না যে মানে নদিয়া স্টাইলের প্রতিমা, এ দেখো মানে প্রতিমা অ্যাকচুয়ালি একই কিন্তু সাজটা নদিয়া স্টাইলের। এই যে মুকুটটা দেখো উঁচু অব্দি চলে গেছে, একদম ছাদ বরাবর চলে গেছে কিন্তু অনেকটা। এদিকেও বেশ কিছু প্রতিমা রয়েছে এই ধরনের, এরকম সাজটা অনেকটা ওয়াইড সাজের, সেরকম গোল্ডেন সাজেরও রয়েছে প্লাস সেরকম হোয়াইট সাজেরও রয়েছে। তবে আমার দুটো রকমের সাজই ভালো লাগে, গোল্ডেনটা একটুখানি বেশি ভালো লাগে দেখতে, যেহেতু গোল্ডেনের ওপরে শ্যামা কালী, সেটার কারণের জন্য বেশি ভালো লাগছে। হোয়াট এ ফিনিশিং, মানে অপূর্ব সুন্দর। মায়ের পুরো রূপটাই এখানে মাটি দিয়ে বানানো, এই জবা ফুলের মালা থেকে শুরু করে মুন্ডমালা সবটুকুই, এবং এত ডিটেল, এত পুরো এখন অব্দি কুমারটুলিতে দেখা নিখুঁত ঠাকুর বলা যেতে পারে এই ঠাকুরটি আমার। ঠিক আছে, কারণ টোটাল এই অর্নামেন্টস থেকে শুরু করে আমার এরকম ঠাকুর খুব ভালো লাগে যেগুলো পুরোটাই মাটি দিয়ে বানানো হয়। কতটা পরিশ্রম লাগে ভেবে দেখো, এবং টানা চোখে রয়েছে মা এখানে, মানে রংটা হয়নি তবুও দেখালাম এতটা ভালো লাগছে দেখতে, তাই জন্য। শিল্পী গোরাচাঁদ পাল অ্যান্ড সন্সের যে আমি প্রত্যেকবারই আসি এখানে, দেখেই থাকি ঠাকুর। একটি ঠাকুর দেখাই তোমাদেরকে, দেখে তুমি কোনোভাবে ধরতে পারবে না যে মানে এটা পুরোপুরি ফিনিশিংটা কিন্তু এরকম গাছের যে মানে গুঁড়ি দিয়ে সেরকমটাই ফিনিশিংটা করা হয়েছে, পুরোপুরি মনে হবে যে গাছ কেটে পুরোপুরি ব্যাপারটা করা হয়েছে। মানে খুব সুন্দর একটি প্রতিমা, একদম অন্য রকমের প্রতিমা। এটি কোথাকার ঠাকুর একটুখানি বলে দিই তোমাদেরকে, এটা হচ্ছে ভেনাস ক্লাবের ঠাকুর। ঠিক আছে, আমি তোমাদেরকে একদম দেখাচ্ছি সে ভেনাস ক্লাবের ঠাকুরটি। আমি দেখিয়েছিলাম যখন রং হয়নি তখন দেখিয়েছিলাম, কিন্তু এখন এই যে রং হওয়ার পর রূপটাই কিন্তু একদম অন্য রকম লাগছে। মহাদেবকে দেখো, চুলের অংশ থেকে শুরু করে এই যে টোটাল ফিনিশিংটা কিন্তু অপূর্ব সুন্দর। আর তোমরা এসেই থাকো ভেনাস ক্লাবে, প্রত্যেকেই এবছর আসলে এই ঠাকুরটি তোমরা দেখতে পাবে। মায়ের মুখটা কিন্তু, মুখমণ্ডলের অংশটা কিন্তু অপূর্ব সুন্দর। কালী পুজোর একদম আগে একদম লাস্ট মিনিট প্রিপারেশন তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই কুমারটুলিতে, যেখান থেকে দেশ থেকে বিদেশে বিভিন্ন জায়গায় ঠাকুর পৌঁছে যায়। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।